কিন্তু মরিচটা মনে হইতেছে কাঁচা কাঁচা দিছে। কেন নসিবের দোষ কেন? আপনারা যদি ভালো খাবার না দেন তাহলে নসিবের দোষ কেন হবে? আপনারা সবাই আসেন, ঘুরতে আসেন, ভালো লাগবে। সেন্ট মার্টিনের দুপুরের খাবার, আমাদের খাবার এই যে ডাল, টাটকা ডাল। আম্মা, সমুদ্র দেখে কি পেট ভরছে নাকি খাবার খাইয়ে পেট ভরছে? সমুদ্র দেখা খাবার কোনো ভালো ছিল। আম্মু আমার বলতেছে কিসের জন্য এখানে তোরা আসোস, এখানে খাবার দাবার ভালো ব্যবস্থা নেই। গতকালকে আমরা প্রায় 1200 টাকার একটা মাছ নিয়ে ফেলে দিছি, খেতে পারি না, একদম কাঁচা কাঁচা রয়েছে। খাবারের অবস্থা খুবই বাজে, বিশেষ করে এইবার। গতবারে অনেক ভালো ছিল। সালাদ, আলু ভর্তা, লাউ, মাছ রেডি হচ্ছে। এবার অবশ্য খাবার দাবার নিয়ে আমরা একটু ভয়ে আছি, কারণ গতকালকে থেকে আমাদের খাবার দাবারের এক্সপিরিয়েন্স খুবই বাজে, খুবই বাজে। খাবার দাবার যেখানেই অর্ডার করতেছি একটু ভালো লাগতেছে না, স্বাদ নেই। এটা দেখে পেটের খিদাটাকে অনেকটা মিটিয়ে ফেলেছি। এই দৃশ্যটা দেখেন একবার, কত সুন্দর লাগতেছে, ভিউটা দেখেন। সমুদ্র দেখবো আর খাবার খাবো। খাবার যদি ভালো না হয়, আমাদের অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে, আমরা সবাই ধরেই নিছি খাবার ভালো হবে না। খাবার যদি ভালো না হয় তারপরে সমুদ্র দেখে পেট ভরবো, কারণ গতকালকে থেকে যেখানেই অর্ডার করছি খাবার তেমন একটা ভালো হয় না। কেন নসিবের দোষ কেন? আপনারা যদি ভালো খাবার না দেন তাহলে নসিবের দোষ কেন হবে? গতকালকে একটা সুরমা মাছ নিছি, একদম তাজা না, ওই যে ওই কর্নার থেকে কাঁচা একটা মাছ আমাদেরকে দিছে, ভিতরে কোনো মশলা ঢোকে নাই, লবণ নাই, ঝাল নাই, কিচ্ছু নাই। আমরা কি খাবো এটা, একদম ফেলে দিছি। পরে আমরা দুইটা ওই গোল চাঁদা নিলাম, কালো কালো রূপচাঁদা যেটাকে বলে, নাকি কালো রূপচাঁদা বলে না? হ্যাঁ, কালা চান্দা নিলাম দুইটা, সেম একদম। হ্যাঁ, এই যে কোনায় যে দোকানটা, হ্যাঁ হ্যাঁ, পেটে ক্ষুধা নিয়ে আসলাম আপনাদের এখানে। আপনাদের এখানে আসার পরে মুরগিটা দিলেন খুবই বাজে, তারপরে ভাতটা দিলেন একদম ঠান্ডা। রাতে আমরা খালি পেটেই ঘুমাইছি। যাই হোক, আমাদের এই ভাইয়ে বলছে এখন নাকি খাবারটা অনেক ভালো হবে। আচ্ছা, সেটা আমরা এখনই বুঝতে পারবো খাবার ভালো হবে নাকি। আমাদের খাবার অলরেডি চলে আসছে। ভাই, এটা কি মাছ? এটা স্যামন মাছ। এই যে সবাই খাচ্ছে। মা, ওই কেমন লাগতেছে? ফ্যান্টাস্টিক। মা ওর কাছে ফ্যান্টাস্টিক। গতকালকের থেকে আজকে কি ভালো লাগতেছে? অবশ্যই সমুদ্রের সাথে দুপুরের খাবার। আপনারা আসেন, ঘুরতে আসেন, ভালো লাগবে। আম্মু কি বলছে আবার বলো তো? আপনারা সবাই আসেন, ঘুরতে আসেন, ভালো লাগবে। আম্মু বলছে আপনাদের সবাইকে ইনভাইট করছে, সবাই আসেন। আম্মু, তোমার ভালো লাগছে? তার মানে কি সবাইকে তুমি ঘুরতে আসতে বলতেছো? আমি যদি জল মশলা দিয়ে খাও, আর কোনো বত্রাও বানায় না। আজকের মাছটা একটু ভালো লাগতেছে, কিন্তু মরিচটা মনে হইতেছে কাঁচা কাঁচা দিছে। মশলা কষা আমার মানে কমপ্লিট হওয়ার পরে মরিচ দিছে, মানে রান্না হওয়ার পরে। রান্না করবা? আজকে খাবারটা গত দিনের তুলনায় অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সবার রিভিউ ভালো। আজকে খাবারটা অনেক ভালো হয়েছে গত দিনের তুলনায়। গতকালকে খাবারের এক্সপিরিয়েন্স ছিল খুবই খারাপ, মানে খুবই জঘন্য। গতকালকে সবাই পেট খালি রেখে ঘুমাইছে, মানে ক্ষুধা পেটে ঘুমাইছে, কারণ যেখানেই গেছি খাবারের অবস্থা খুবই বাজে। কিন্তু আজকে খুবই ভালো লাগতেছে। আজকে খাবারটা অসাধারণ, গতকালকের থেকে খুবই ভালো লাগতেছে। আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন, একদম সমুদ্রের পাশে যে খাবারের দোকানগুলো আছে ওখান থেকে যদি খাবার খান তাহলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ ওখানের খাবারটা অত ভালো হয় না। ঠিক আছে, আপনারা যদি একটু ভিতরে আসেন তাহলে খাবারের মানটা একটু ভালো পাবেন। সমুদ্রের পাড়ের খাবারের আমরা যেটা খেয়েছি গতকালকে একটাও ভালো পাইনি। আমাদের দুপুরের খাবার শেষ। আজকে খাবারটা ভালো হয়েছে। আপনার নাম কি? ফরিদ ভাই,
ফরিদ ভাই আপনাদের এখানে রেস্টুরেন্ট নাম কি হাসান রেস্তোরাঁ? মেইন বিচ হুমায়ুন আহমেদের বাড়ির পাশেই হাসান রেস্তোরাঁ, এখানে আসবেন। ভাইয়ের নাম হলো ফরিদ ভাই। ফরিদ ভাইয়ের ব্যবহারও খুব ভালো মাশাআল্লাহ, খাবারের কোয়ালিটিও অনেক ভালো, ভালো লাগছে আজকে। গত 2 দিন আমরা যে খাবারের কষ্টটা করছি তার থেকে আজকে খাবার কোয়ালিটি অনেক ভালো হয়েছে। এখন থেকে ভাইয়া আপনাদের এখানে খাবো, ভালো লাগছে। এবং আমাদের যারা মুরব্বী ছিল তারাও ভালো রিভিউ দিছে যে ভালো হয়েছে খাবার। দুপুরের খাবার শেষ, এখন আমরা হোটেল রুমে যাব। এই যে এটা হলো আমাদের হোটেল রুম। আজকে খাবারটা খুবই ভালো লাগছে। সেন্ট মার্টিনে আসলে আপনারা একটু যাচাই বাছাই করে খাবার খাবেন, তা না হলে ঠকতে হবে। এটা আমরা গত 2 দিন বুঝতে পারছি। খাবারের দামও অনেক নিচে, বাট খাবারের স্বাদ ছিল খুবই বাজে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।